আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো কোলন ক্যান্সার নিয়ে বা রেকটাম ক্যান্সার নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য থেকে শুরু হয়, আর এই কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস বা হেমোরাইড, আর হেমোরাইডস থেকে আস্তে আস্তে এটা রেকটাম ক্যান্সার অথবা কোলন ক্যান্সারের রূপ নেয়। এই রোগটা খুব একটা ভয়াবহ জটিল রোগ। যে এই রোগে আক্রান্ত সে এর কষ্টটা বোঝে। তো আজকে আমরা হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে এই রেকটাম ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থতা লাভ করা সম্ভব, এটাই আমরা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তাই আপনাকে বলছি, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। রেকটাম ক্যান্সারের জন্য সর্বপ্রথম যে বিষয়গুলো খেয়াল করতে হবে, সে বিষয়টা হচ্ছে আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যেন না হয়, বা আপনার পায়খানা যেন কষা না হয়, বা আপনার পায়খানা যেন স্মুথলি হয়, বা আপনার পায়খানা যেন নরম হয়। এই বিষয়টা খেয়াল রেখে যে যে খাবারগুলো খেলে বা যে কাজ বা যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে সাধারণত আপনার স্টুলটা নরম হয়ে যাবে, এই কাজটা আপনাকে প্রথমত করতে হবে। তাহলে আপনি সুস্থতা লাভ করা আপনার জন্য সহজ হবে। এরপরে আপনার যদি পাইলস থাকে অথবা পাইলসের সাথে রক্ত আসে এবং তাজা ব্লিডিং হয়, তাহলে এর জন্য হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যাল্প। রোগী যদি পাইলসের সাথে অত্যন্ত জ্বালাপোড়া করে এবং অস্থিরতায় ভুগে থাকে বা ছটফট করতে থাকে, এবং সহ ওই রোগীর যদি জ্বালাপোড়া থাকে এবং পিপাসা থাকে, তাহলে ওই রোগীর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে আর্সেনিক অ্যাল্প। এছাড়াও রুটা রয়েছে, এটাও পাইলস, হেমোরাইডস বা কোলন ক্যান্সারের জন্য খুব ভালো কাজ করে। এমনকি এই কোলন ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যাডেল কোম্পানির অ্যাডেল 2 রয়েছে। এই ওষুধটা হোমিওপ্যাথিতে পাইলস, হেমোরাইডস, ফিস্টুলা সহ অনেকগুলো কাজ করে। পাশাপাশি যাদের কোলন ক্যান্সার হয়েছে তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করবে। এছাড়া হোমিওপ্যাথিতে অনেকগুলো লক্ষণ অনুযায়ী ওষুধ রয়েছে। বিশেষ করে বায়োপ্লাজিন 17 রয়েছে, যে ওষুধটা বিশেষ করে খুবই ভালো কাজ করে বা পাইলসের জন্য খুব ভালো কাজ করে। এছাড়াও কার্সিনোসিন রয়েছে, বা যাদের সাধারণত বংশগত কোনো কারণে বা বংশে কারো ক্যান্সার থাকার কারণে যাদের ক্যান্সার হয়েছে, তাদের জন্য যে হোমিওপ্যাথি ঔষধ, সেই ওষুধটা হচ্ছে কার্সিনোসিন। এছাড়া হোমিওপ্যাথি অনেকগুলো ওষুধ রয়েছে, বিশেষ করে R17 রয়েছে। এই ওষুধটা কমন, অর্থাৎ যত ধরনের ক্যান্সার থাকতে পারে বা মানুষ যত ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের সবার জন্য একটা কমন মেডিসিন, যেটা ডাক্তার রেকোয় কোম্পানি থেকে প্রস্তুত করেছেন এবং এটা খুবই ভালো কাজ করে। সেই ওষুধটা হচ্ছে R17। এই ওষুধটা প্রেজেন্ট করেছেন ডাক্তার রেকোয় কোম্পানি। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন হোমিওপ্যাথি বাইকমিক ক্যালকিরিয়া ফ্লোর রয়েছে। এই ওষুধটা সাধারণত যত ধরনের টিউমার বা যত ধরনের বাড়তি কিছু রয়েছে, অর্থাৎ শরীরে অতিরিক্ত কিছু, অতিরঞ্জিত কিছু হয়ে থাকে, তাদের জন্য যে ওষুধ, সেই ওষুধটা হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোর 12X। এই ওষুধটার সেবনবিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে, দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।